আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারকাতুহ। আজকে আমাদের আলোচনার বিষয় হলো বিউফোরানা, হোমিওপ্যাথিক ওষুধ বিউফোরানার রোগীর প্রকৃতি নিয়ে। একজন একদম সুস্থ বালক বা বালিকা কিভাবে ধীরে ধীরে বিউফোরানা রোগীর টাইপে পরিণত হয়, তার মূল কারণ কি এবং কিভাবে তাদের মানসিক এবং শারীরিক পরিবর্তনগুলো ঘটে, সেগুলো নিয়ে আজকে আমাদের আলোচনা। আসুন আমরা আলোচনা শুরু করি। বিফোরানার আলোচনা শুরুতেই প্রথম যে আলোচনাটা করতে হয় সেটা হলো জন্মগত মাইজমেটিক দোষ। মানুষ যখন জন্মগ্রহণ করে তখন সে তার পিতা এবং মাতার শারীরিক দোষ থেকে পুরোপুরি রক্ষা পায় না, যেমন সোরা, সাইকোসিস, সিফিলিস এবং কখনো টিউবারকুলোসিস। এই গভীর মাইজমেটিক দোষগুলো শিশুর শরীরে নয়, মনেও একটা দুর্বলতা সৃষ্টি করে। ফলে খুব ছোট বয়সেই থেকেই তার মানসিক শক্তি, তার ইচ্ছা শক্তি, তার নিয়ন্ত্রণ শক্তি সবকিছু দুর্বল হতে থাকে। এই দুর্বল মন পরবর্তীতে তাকে নানা অস্বাভাবিক অভ্যাস এবং আচরণের দিকে ঠেলে দেয়। তার পরবর্তী আলোচনা টিনেজ বয়সে বা কৈশোরে মানসিক অবনতি এবং তার হস্তমৈথুনের প্রবণতা। কিশোর এবং কৈশোর, যারা টিনেজ, যাদের বয়স 12 থেকে 18 বয়স, এসে এই জন্মগত দোষগুলো প্রভাব যেন আরো স্পষ্ট হয়ে ওঠে। শিশুর মানসিক শক্তি এতটাই দুর্বল হয়ে পড়ে যে সে নিজের ইচ্ছা শক্তি দিয়ে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না। ফলে অনেক সময় হস্তমৈথুনের প্রবৃত্ত হতে বাধ্য হয়। তা নিজের ইচ্ছাই নয়, বরং অসহায় ভাবে। তার মনে হয় আমি চাই না, কিন্তু কেউ যেন আমাকে জোর করে এই কাজ করাচ্ছে। এই অবস্থায় সে সবসময় নির্জন একটা জায়গা খুঁজতে থাকে, যেখানে কেউ তাকে দেখতে পাবে না। যখনই একটু নির্জনতা পায়, মনে হয় জোর করে তাকে কেউ হস্তমৈথুন অর্থাৎ মাস্টারবেশনের দিকে তাকে ঠেলে দেওয়া হচ্ছে। এই প্রবণতা আসলে তার চরিত্রের দোষ নয়, বরং তার জন্মগত মাইজমেটিক দুর্বলতার প্রভাব, যা তার মনোরাজ্যে ভিতর একটা চাপ সৃষ্টি করে এবং বীর্য ক্ষয়ের প্রবণতাকে জোর করে চাপিয়ে দেয়। এই মানসিক এবং শারীরিক দুর্বলতার ফলেই সে বিফোরানা রোগীর দিকে অগ্রসর হয়। তারপরে আমরা আসি বিফোরানার মূল বৈশিষ্ট্যটা যদি আমরা জেনি। বিফোরানা এটি গভীরকামী নিউরোসাইটিক বা সাইকিক একটা ওষুধ। এর রোগীতে আমরা সাধারণত দেখি মানসিক ধীরতা, মেন্টাল ডালনেস, সহজে কোনো কিছু বুঝতে পারে না, তার বুঝতে দেরি হয়, সে হঠাৎ করে রাগ হয়, ইম্পালস নিয়ন্ত্রণের তার ব্যর্থতা দেখা দেয়, স্মৃতিশক্তি দুর্বল থেকে দুর্বলতর হতে থাকে, তার শরীর ভারী হয়ে যেতে থাকে, তার গতি চলাফেরা ধীর গতি হয়ে যেতে থাকে, তার চোখ মুখমণ্ডল ফাঁকা ফাঁকা ভাব, চিন্তা শক্তি কম, সেক্সুয়াল হাইপার সেন্সিটিভিটি বা খিঁচুনি বা কনভালশন টেন্ডেন্সি তার ভিতরে দেখা দেয়। এই লক্ষণগুলো ধীরে ধীরে বিকশিত হয় জন্মগত দোষ যোগ কৈশোর মানসিক দুর্বলতার কারণে। এবার আমরা আসি সুস্থ শিশু কিভাবে বিফোরানা রোগীতে পরিণত হয়। সেটা আলোচনা করতে গেলে তার মানসিক পরিবর্তনটার দিকে আগে তাকাইতে হয়। প্রথমে তার মনোযোগ কমতে থাকে, পড়া ভুলে যায়,
ভাবনার ধীর হয়ে পড়ে। সে বেশি সময় চুপ থাকে, কথা কম বলে, সহজে কাজেও ভুল করে বসে, বেশি চাপ পেলে কেঁদে ফেলে। তার আচরণগত পরিবর্তন দেখা দেয়, হঠাৎ রাগ হয়ে ওঠে, বিরক্ত ভাব দেখা দেয়। সে প্রায় সময় বোকা বোকা কাজ করে বসে, নির্জনতা খুঁজে এবং নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে সে পারে না, এবং এইসব আচরণ ধীরে ধীরে স্পষ্ট থেকে স্পষ্টতর হতে থাকে। এবার আসি আমরা শারীরিক পরিবর্তন। হঠাৎ রাগ, শরীর ভারী এবং ঢিলে ঢালা হয়ে যাওয়া, গরমে অস্থিরতা, হাত পা দুর্বলতা এবং অনেক ক্ষেত্রে খিঁচুনি বা ইপিলেটিক টেন্ডেন্সি দেখা যায়। তারপরে আমরা আসি সেক্সুয়াল প্রবণতা অস্বাভাবিকতা। কৈশোর বয়সে এসে হঠাৎ অসামান্য সেক্সুয়াল উত্তেজনা দেখা দেয়। হস্তমৈথুন অর্থাৎ মাস্টারবেশনের প্রতি তার অপরিধ আকর্ষণী এবং নিজের ইচ্ছার নিয়ন্ত্রণ করতে না পারা, এটাই বিউফো রানা রোগীর স্পষ্ট সাইন। এসব মিলে একজন সুস্থ শিশু ধীরে ধীরে হোমিওপ্যাথিক ঔষধ বিউফো রানা রোগীতে প্রকৃতি অর্জন করতে থাকে। এবার আসি আমরা বিউফো রানা রোগী আমরা কিভাবে শনাক্ত করব, তার উপায়টা কি। একটি শিশুকে দেখে হোমিওপ্যাথিক ওষুধ বিউফো রানা সন্দেহ করা যায় যদি দেখা যায় সে খুব ধীর, তার মানসিকতা ডালনেস, কম কথা বলে, চোখগুলো ফাঁকা ফাঁকা, সহজে রেগে যায় এবং কেঁদে ফেলে, নির্জনতা খুঁজে, অস্বাভাবিক সেক্সুয়াল উত্তেজনা দেখা দেয়, খিঁচুনি বা স্পামোডিক টেন্ডেন্সি দেখা দেয়, শরীর ভারী হয়ে আসে এবং তার কাজকর্মেতে স্লোনেস হয়ে আসে। এইগুলো মিলেই হোমিওপ্যাথিক ওষুধ বিউফো রানা খুব সম্ভাব্য। সুতরাং জন্মগত বায়োজেনেটিক দোষ, কৈশোর মানসিক দুর্বলতা একজন শিশুকে ধীরে ধীরে হোমিওপ্যাথিক ঔষধ বিউফো রানাতে পরিণত করে। তার মন, তার ইচ্ছা শক্তি, তার আচরণ সবই দুর্বল থেকে দুর্বলতর হয়ে পড়ে। এই অবস্থায় হোমিওপ্যাথিক ঔষধ বিউফো রানা গভীরভাবে কাজ করে, শরীর, মন, নার্ভ সর্বক্ষেত্রেই স্থায়ী পরিবর্তন আনতে থাকে বিউফো রানা। ধন্যবাদ আজকে লেকচারটি দেখার জন্য। সবাই সুস্থ থাকুন, আগামী দিনেও সুস্থ থাকুন, পরিবারকে নিয়ে সুস্থ থাকুন। দেখা হবে আগামী কোনো এক পর্বে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।